আপনারা গেলে ইন্ডিয়ান জিনিস বেশি বিক্রি করেন কি বলে তাঁতি বলবে তো তাঁতিটা দেশি সবাই বিক্রি হয় আর পুরো বাংলাদেশে তো ইন্ডিয়ান চলতেছে সরকার তো নিজের করছে ইন্ডিয়ার করছে সরকার পারমিশন দিছে না বুঝাও কাজ করো আর কি কাজ টাজ করো এরকম আর কি ইন্ডিয়া যদি ইন্ডিয়ান বন্ধ করে দেয় এই দেশে মাল চালু করবে পুরো ইন্ডিয়ান বন্ধ করবো হাসিনা আমলে তো আরম্ভ হয়েছে হাসিনার কাম করাইছে এটা হাসিনা করাইল এখন বন্ধ করে তাহলে স্যার এর সাথে মতন করুক সব বন্ধ করে দেবো তো ভালো হয়ে যাবে দেশের মানুষ এসব করেছে না 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 ওই ওইখানে আপনার দেখা করতে হবে বড় বড় শোরুম আছে ওইটা দেখলে আপনি ওটা দেখে ওইটা আপনি গেলে ভালো হবে ওই দোকান বড় বড় আছে ওইখানে গেলে আপনি বিরাট বড় দোকান আছে ওটা পাইকারি আপনাদের এখানে মোটামুটি কাজ করেন হ্যাঁ আমরা পাইকারি না পাইকারি বুঝেন না আমরা তাও দিয়ে দিই আমরা একটি দিয়ে দিই পাইকারি মানে দু তিন টাকা একটি দিয়ে হয়ে যাবে ওরা টাকা দিব হ্যাঁ হ্যাঁ যে কাজের জন্য আছে ওই কাজের প্রকাশ আমি 10 নম্বরে ছিলাম একটা মিটিং করতেছিলাম হ্যাঁ যে কাজ পরিবেশটা দেখাই তো এখানে তো হ্যাঁ হ্যাঁ এটা ভালো রাস্তা নর্দমা এগুলো তো বলবো আমরা তারপর আপনি ছবি নেন सालादीन क्या बोलेगा ये बोलेगा साइड जो बोले बाद में हम बोलेंगे अब सारा खाली नहीं बता दे हाँ
ঘুরে যাবে আর কি। হ্যাঁ, কাজ করে। হ্যাঁ, ধরেন। আমাদের রেশম শাড়িগুলো থাকে, আমাদের তো শাড়ি আছে প্রচুর, আমাদের শাড়ি শাড়ি তৈরি করতেছি, আমরা তৈরি করি আর ইন্ডিয়ান ঘরের নকল বানায় আমাদের মিরপুর বেনারসি পল্লীতে পাঠায় না। সেই জন্য আমরা 2 মাস ইউজ করতে পারি, আর বিক্রি করতে পারি না। এটা আমরা বলি কোরা কাতান, কোরার ভিতরে রেশম কোরা। দেখেন এটা আমাদের তৈরি করেছে কি, মানে আমরা 2 মাস 3 মাস বেচবো, দোকানে তুমি নকল করে অরিজিনাল পাঠাই দিব, আমাদের কোনো মূল্যবান থাকে না। আমাদের মিরপুর বেনারসি শাড়ি যাকে বলে পিওর রেশম, আপনি সেই শাড়িটা পানিতে ভিজাতে পারবেন না, সেটা আমরা রেশম বলি। এটাকে নিচে বাতাসি শাড়ি নরম মধ্যে থাকবে। এটাই নকল ধরেন, এটা আপনারা প্রচুর মানুষ দেখছেন, আপনারা দেখেন আমাদের এই শাড়ি নকল করে পাঠা দিবে তারা, আমাদের কোনো মূল্যবান থাকবে না। 6 মাস 7 মাস মূল্যবান থাকে, আমাদের নকল করে দেশে পাড়া দেন। মিরপুর বেনারসি আছে, মিরপুর বেনারসি পল্লী না, আসলে মিরপুর বেনারসি পল্লী না, সেগুলো ইন্ডিয়ান পল্লী। মানে আসল নকল চিনবে কিভাবে? এই যে হ্যাঁ আসল নকল চিনা যাবে, চিনা যাবে, চিনা যাবে। এটাই তো কথা। দেখেন আমাদের সাইডে ধরে দেখেন কিন্তু ভালো হাতের কাজ। আর দেখেন আমাদের জন্য পাশে দেখেন, একটু দেখেন, দর্শকদেরকে দেখেন। দেখেন দর্শক কিভাবে যাচাই করবে যে এটা কোনটা আসল কোনটা? একজন আপনি শাড়িটা ধরবেন, সবের নরম লাগবে, আপনার শাড়িটা ধরবেন নরম লাগবে। আগুন দা জ্বালাবেন, ছায়া বেড়ে যাবো। আর ইন্ডিয়ান শাড়ি জ্বালাবেন, পলস্টার মতন চলে থাকবে, সেটা বুঝতে পারবেন না আপনারা। দেখেন আরো আরেকটা সেটাই নকল করে ইন্ডিয়া পাঠাতে আমাদের এখানে। একটি ডিজাইন আলাদা, আপনার ডিজাইনটা আলাদা। এই সেম শাড়ি আপনারা প্রচুর দেবেন, ইন্ডিয়ান বেনারসি বললে বলে মিরপুরের শাড়ি, ইন্ডিয়ান শাড়ি শাড়ি করে বিক্রি করে, বলা ইন্ডিয়ান মিরপুরের শাড়ি, আসলে সেই মিরপুরের শাড়ি না। আমরা এই শাড়ি তৈরি করে একটা কারিগরের মধ্যে 2-4 হাজার টাকা, সপ্তাহে 10 দিন 12 দিন লাগে। ইন্ডিয়ান মধ্যে পালুন ওনারা, কলকাতা জাতীয় লাইন জাতীয় ওনারা, ওনার ডেলি করে 4-5 কেমন মেশিন ওই দেশে বাংলাদেশে বাড়িতেছে। ব্লাউজ পিস সেম দেখবেন আপনি, একই ধরনের ইন্ডিয়ান শাড়ি আমাদের এখানে দেশের নকল করে পাঠিয়ে দেবে। আমরা আর ধরেন না খাই সব তার ধরে রাখছি আমরা। এমন যে আমাদের এখানে যে কাজ করে, যে শ্রমিক কাজ করে, তাদেরকে আমরা মজুরি দিতে পারি না, ঠাই হয়ে যায়, দাম কম করে রাখতে পারি না, এগুলো আশা করি কারিগরের না খায় থাকে, চালায় জায়গা না না কেন না না ইন্ডিয়ান শাড়ি নকল পায়, ওটা লাভ বেশি হয়, আমাদের লাভ কম হয়। আর বাংলাদেশের মানুষ বলে এটা মিরপুরের শাড়ি, আসলে সে মিরপুরের শাড়ি, ইন্ডিয়ান শাড়ি। আপনি বেনারসি 10 নম্বর যত দোকান যাইবেন, 5টা দোকানে শাড়ি পাইবেন, সব ইন্ডিয়ান শাড়ি, নকল। আপনারা দেখবেন যে সেম নকল পাইবেন আপনারা। আমরা আশা করছিলাম 10 নম্বর পল্লী হলে আমাদের জন্য ভালো হতো, আসলে আমাদের জন্য ভালো হয় নাই, আমাদের জন্য আরো বিপদ হয়েছে, আমরা তারা মরে গেছি। একটু খোলেন নাই, বহুত জন নাই, রেস্তা চালায়, কে ব্যাংক চালায়, কে আইসক্রিম বেচে, কি করবো, তার সন্তান চালিতে পারে না। এদের শাড়ি আমরা তৈরি করি, এটা হলো অরিজিনাল রেশম শাড়ি, এটা হলো পলিস্টার। এটা ধরেন এসির ভিতরে থাকলে বাদলিতে নরম হবে, আস্তে আস্তে রোদির শাড়ি শক্ত হবে। আমাদের বাংলাদেশের গর্ব এসব শাড়ি, আশা রাখি আপনাদের কাছে। এর থেকে সুন্দর সুন্দর শাড়ি আমাদের মিরপুরে তৈরি হয়েছে, শুধু আমি তৈরি করি না, আমার বহুত বেনারসিরা তৈরি করে, তারা মূল্য পায় না। কাস্টমাররা যদি কারখানার থেকে যদি শাড়ি নেয় তাহলে তারা লাভবান হবে, অরিজিনাল জিনিস পাবে। এটা একটা ব্লাউজ পিস, দেখেন, আর যদি তারা এটা উল্টা, এটা সিধা।
হ্যাঁ যদি তারা শোরুম থেকে নেয় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা ব্লাউজ পিসটা আমাদের উপরে দয়া করে ইন্ডিয়ান শাড়ি বন্ধ করলে আমাদের জন্য বাংলাদেশের তাঁতির জন্য খুবই ভালো হবে। শুধু মিরপুরের তাঁতি না, পুরো বাংলাদেশের তাঁতি ভালো হবে। জান তাতে জাতির জায়গায় কোনো তাঁতি শান্তিতে নাই। এটা রেশম, এটা আমরা ডুপ্লিকেট বলি, এটা রেশম শাড়ি না, এটা ডুপ্লিকেট। এটার দাম কম আছে। এটা দিয়ে আগে আমরা বানাইতাম প্রচুর, এরপরে ইন্ডিয়ান শাড়ি নগরে এটা বন্ধ করে দিচ্ছি, আমরা পাই না আর বানাইতে। আমি বিনাই 1 বছর আগে সেটা বিনাইছি, আমরা তো পাই নাই, এই জন্য সব শাড়ি বন্ধ করে দিলাম। আমরা আশা রাখি এসব শাড়ি ইন্ডিয়ায় কেন জীবনে এসব সুতোই পাইব না তারা বানাইতেন। আমাদের বাংলাদেশের সুতো এসব, আমাদের দেশি সুতো। এইটা এটা আমরা বন্ধ করে দিচ্ছি। এখন শাড়ি উল্টা পিঠ দেখেন, উল্টা পিঠ, এখানে উল্টা পিঠটা দিই, এখানে উল্টা পিঠ এক একটা কারণও আছে। এটা জীবনে বাইরেব না। ওকে, আমাদের কাজ পর্যন্ত সব তাঁতিদের সহযোগিতা কেউ করে না, সব নিজে ফলাদের আশায় কোটিপতি ব্যবসায়ীরা সবাই ঢুকে, সব তাঁতি আসলে যে তাঁতি না মানে বর্তমানে তার জন্য দেবেন ঘুরবেন, তার জন্য সে মিরপুর নাই, ওখানে 100 পাইবেন না খুঁজা। কাজ করতে সরকারি কোনো সহযোগিতা চায়, কোনো সরকারি তো দেখবেন এক লাখ তাঁতি টাকা কোটিপতি হলে তাঁতি না, 10টা 20টা বিল্ডিং হলে তাঁতি না, 20টা শোরুম আছে তার সেরকম তাঁতি হয়েছে গা। তাঁতি আসলে কেউ না, তাঁতি না খায় মরে। ঠিক আছে, থ্যাংক ইউ।